হ্যালো গাইস। তো তোমাদের যাদের বাইকের মধ্যে কার্বোরেটরের সমস্যা হয়, যাদের কার্বোরেটর ওভারফ্লো হয় বা মাইলেজ কম দিতেছে, এরকম অনেক রকম সমস্যা আছে কার্বোরেটরের। আবার এমন হয় যে তোমাদের কার্বোরেটরটা অনেক পুরনো হয়ে গেছে, তাহলে তোমরা এই কার্বোরেটরটা দিয়ে আর ভালোভাবে মাইলেজও পাবা না, আর এখান দিয়ে তেল পড়াটা ওভারফ্লোটাও তোমরা সহজে বন্ধ করতে পারবা না। আর যদি এমন হয় যে তোমাদের কার্বোরেটরটা নতুন কিনছো, এখন এই সমস্যাটা দিতেছে, তাহলে তোমরা মেকারের দেখাইতে পারো। কিন্তু যদি তোমাদের অনেক মাইলেজ কম দিয়ে থাকে, যেমন তোমার বাইকে 40 মাইলেজ দেয় কিন্তু এখন দিতেছে 15-20, তাহলে তোমাদের কার্বোরেটরটা নতুন কিনতে হবে। কারণ কার্বোরেটর পুরানো হয়ে গেলে ক্ষয় হয়ে যায় অনেক কিছু ভিতরে, এর কারণে মাইলেজ কমে যায়। তার জন্য তোমরা এই কার্বোরেটরের যতই মেকারে দেখাও, কার্বোরেটরের মাইলেজ কখনো বাড়বে না। তোমাদের বাইকের আর কখনো মাইলেজ বাড়াতে পারবা না যদি কার্বোরেটরটা তোমরা নতুন না লাগাও। তার জন্য মেকারকে বারবার দেখানো বাদ দিয়া যদি যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো যদি তোমার বাইকে থেকে থাকে, তাহলে তুমি একটা নতুন কার্বোরেটর কিনে তারপর বাইকে লাগাও। দেখবা তোমার কার্বোরেটরের যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। আমার পুরানো কার্বোরেটরটা ঠিক করার জন্য মেকারে অনেক টাকা দিয়ে দিছি, আর কিছু টাকা বললে আমি নতুন একটা কার্বোরেটর পেয়ে যেতাম। তাই তোমাদের যেটা বললাম, তোমরা একটা নতুন কার্বোরেটর লাগিয়ে দেখতে পারো, দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে।